নমস্কার বন্ধুরা, রাজসুই দেবশ্রীতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে যে রেসিপিটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হলো ঝুরঝুরে সাবুর খিচুড়ি। সামনেই বিপত্তারিণী পুজো, উপবাসের দিনে এরকম টক ঝাল মিষ্টি একটু ঝুরঝুরে সাবুর খিচুড়ি হলে বেশ ভালো লাগে। তো চলুন দেখা যাক কীভাবে বানাই। তো এই সাবুর খিচুড়ি বানানোর জন্যে আমি 2 কাপ পরিমাণে সাবু নিচ্ছি। 2 কাপ পরিমাণে এই জন্যেই নিচ্ছি, জলের মাপটা এই কাপ মেপে নেব বলে। আমি 2 কাপ সাবু নিলাম, নিয়ে ভালো করে জলে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে আঠাটা বেরিয়ে গেলে তারপরে আমি এই কাপ মাপেই আমি 2 কাপ জল দেব। দিয়ে আমি রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম, পরের দিন সকালবেলা করব বলে। আপনারা চাইলে 2-3 ঘন্টা ভেজালেও হয়। তো আমি এইভাবে রেখে দিচ্ছি। পরের দিন সকালবেলা দেখুন আমার সাবুটা পুরো জল টেনে গেছে, আর সাবুটাও খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। আর এদিকে আমি মশলার জন্য নিয়েছি আদা জিরে বাটা, পরিমাণ মতো লবণ, একটু চিনি, কাঁচা লঙ্কা আর 1 টুকরো লেবু। আর এই বাদামটা আমি শুকনো কড়াইয়ে একটু ভেজে নেব। বাদামটা কড়াইয়ের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে হামানদিস্তার মধ্যে গরম গরম গুঁড়ো করে নেব। খুব বেশি মিহি করে গুঁড়ো করব না, একটু আস্তে আস্তে রেখে এরকমভাবে গুঁড়ো করে নিলাম। এরপরে কড়াই একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে তাতে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে আমি আলুটা, 2টো আলু এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম, একটু ভেজে নিচ্ছি। আলুটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আলুটা। একটু নাড়াচাড়া করে ওই প্লেট ধোয়া একটু জল দিয়ে আমি মশলাটাকে মজতে দিয়ে দেবো। এতে করে আলুটাও নরম হয়ে যাবে আর মশলাটাও কষে যাবে। 2-3 মিনিট আমি সিমে করে রেখেছিলাম। 2-3 মিনিট পরে দেখুন আমার মশলাটা খুব সুন্দরভাবে কষে গেছে আর আলুটাও নরম হয়ে গেছে। এরপরে আমি ভিজিয়ে রাখা সাবুটা অ্যাড করে দেব। সাবুটা দিয়ে আমি লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেব 2-3 মিনিটের জন্যে। 2-3 মিনিট পরে দেখুন খুব সুন্দরভাবে আমার মিশে গেছে। আর নামাবার আগে দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো, আর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দেবো একটু এই বাদামের গুঁড়োটা, আর একটু মাখিয়ে নিয়ে লেবুর রস দিয়ে দেবো। এই বাদামের গুঁড়োটা দিলে এক্সট্রা যাই বা জল থেকে থাকে সেটাও টেনে যাবে। আর উপর থেকে একটু স্বাদের জন্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, না দিলেও কোনো ব্যাপার নেই। দিয়ে আর একবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি নামিয়ে রাখলাম আর গরম গরম পরিবেশন করে দিলাম। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই ঝুরঝুরে সাবুর খিচুড়ি? যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর পুরনো বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের কমেন্ট আমার খুব ভালো লাগে, আর আপনারা এইভাবেই আশীর্বাদ করুন আর পাশে থাকুন যাতে আমি এগিয়ে যেতে পারি। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।